খেজুর এমনই একটা ফল যেটা সারা বছরই পাওয়া যায় এবং সারা বছরই খাওয়া যায়, কারণ খেজুরের প্রচুর উপকারিতা রয়েছে। খেজুরের যদি আপনার খাওয়ার অভ্যেস করেন আপনি খেজুর খাওয়া, তাহলে আপনি শরীরের দিক থেকে নানা রকম উপকারিতা পাবেন। সেগুলো কি সেটা নিয়ে বলবো, শুধু উপকারিতা নয় অপকারিতাও রয়েছে, সেটাও সাবধান করে দেবো অবশ্যই, এবং টোটালটাই বলবো। কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি সারা বছরই খেজুর আমাদের কেন খাওয়া উচিত। প্রথমেই বলি খেজুরের কি কি পুষ্টিগুণ রয়েছে। খেজুর খেতে খুব মিষ্টি এবং খেজুরে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে, এই কথাটা সত্যি, কিন্তু এছাড়া খেজুরে কিন্তু প্রচুর খাদ্যগুণও রয়েছে, যেমন ধরুন ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যেটা আমাদের হার্টের রোগ এবং রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সাহায্য করে থাকে। এছাড়া খেজুরে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যামিনো অ্যাসিড এবং ট্রিপ্টোফেন ও মেলাটোনিন নামে দুটো হরমোন, যেটা আমাদের ঘুম ভালো করার জন্য ভীষণ প্রয়োজন বা উপকারী। সুতরাং খেজুর খেতেই হবে, এ কথা বলাই যায়, ঘুমটা ভালো হওয়ার জন্য, কারণ ঘুম ভালো খুব জরুরি, তা না হলে কাজকর্ম সবকিছু বানচাল হয়ে যায় পরের দিন। সে কারণে ঘুম ভালো করার জন্য খেজুরটা তো খেতেই হবে। এছাড়াও প্রচুর উপকারিতা রয়েছে, এবার সেগুলো বলছি। প্রথমেই যেটা বলবো, শুকনো খেজুরকে কিন্তু মরুভূমিতে গ্লুকোজ বলা হয়। কেন বলছি? কারণ শুকনো খেজুরের ওজনের প্রায় 80% চিনি থাকে এবং সেটা খাওয়ার সাথে সাথে সরাসরি রক্তে চলে যায়, সে কারণেই এটাকে গ্লুকোজ বলা হয় মরুভূমিতে। তাই আপনি যদি খেজুর খান তাহলে কিন্তু রক্তের যে গ্লুকোজের কমে যাওয়া বা গ্লুকোজের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। প্রথমেই বলেছিলাম ইন্ট্রোতে যে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে খেজুর। বিশেষজ্ঞের মতে খেজুরে রয়েছে ভিটামিন বি, যেটা আমাদের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, কারণ নার্ভকে শান্ত করে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। খেজুরে রয়েছে অ্যামিনো অ্যাসিড এবং ট্রিপ্টোফেন, আগেই বললাম, যেটা সিরোটোনিন হরমোন তৈরিতে সাহায্য করে, এবং এই জন্য এই খেজুরটি খেলে আপনার মন আনন্দে ভরপুর হয়ে থাকবে এবং মনের মধ্যে একটা কি বলবো এনার্জি থাকবে, মনের আনন্দ থাকবে, শরীরে মন খারাপ অবসাদ লাগছে এরকম মনে হবে না যদি আপনি খেজুর খান। অনেক সময় নার্ভাসনেসের কারণে বা স্ট্রেসের কারণে আমাদের খুব মাথার যন্ত্রণা হয়, সেই সময় আপনি যদি একটু খেজুর খেয়ে নেন দেখবেন আরাম পাবেন। তার কারণ খেজুরে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, যেটা আমাদের এই ধরনের সমস্যা থেকে অনায়াসেই রক্ষা করতে পারে। হাড়ের সমস্যা যদি দূর করতে চান তাহলে ভিটামিন কে যুক্ত খাদ্য তো খেতেই হবে, আর খেজুরে ভিটামিন কে অবশ্যই রয়েছে, ভরপুর বলতে পারেন। তাই খেজুর খেলে হাড়ের সমস্যা হবে না, এটা কিন্তু বলতেই পারা যায়। অনেকের দেখবেন খুব রাগ হলে বা মানসিক স্ট্রেস হলে কনস্টিপেশন দেখা দেয়, সেক্ষেত্রে যদি আপনি শুকনো খেজুর খান তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন। তবে ওই খেজুরের সঙ্গে একটু প্রচুর পরিমাণে জলও খেতে হবে, তা না হলে কিন্তু উপকার পাবেন না। সুতরাং শুকনো খেজুর কনস্টিপেশন দূর করতে পারে, এটাও জানা গেল। এ তো গেল খেজুরের উপকারিতা, সুতরাং বোঝাই গেল যে খেজুর খাওয়াটা আমাদের সারা বছরই খুব প্রয়োজন। এবার বলি খেজুরটা আমরা রাখবো কি করে। একদিন কিনে এনে তো আর সেদিনই সব শেষ করে দেওয়া যায় না, রাখতেই হবে। রাখবো কি করে? যদি তাজা খেজুর হয় তাহলে অবশ্যই ফ্রিজে রাখতে পারেন, কিন্তু বেশি দিন রাখবেন না, 2-3 দিনের মধ্যেই শেষ করতে হবে। আর যদি শুকনো খেজুর হয় তাহলে সেটা রাখতে পারেন, বেশ কিছুদিন রাখতে পারেন, কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যেন কোনো ফাঙ্গাস না হয়, ফাঙ্গাস ধরে না যায়। যদি ধরে থাকে তাহলে কিন্তু সেটা ফেলে দিতে হবে। এবার বলি খেজুর খাওয়ারও কিন্তু বেশ কিছু নিয়ম আছে, কারণ খেজুরে টিরামিন নামে এক ধরনের পদার্থ থাকে, যেটা মাথার যন্ত্রণাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। কি ধরনের মাথা ব্যথা? যদি মাইগ্রেনের যন্ত্রণা হয় বা আপনার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে বিভিন্ন কারণে, তাহলে কিন্তু খাবেন না। ওই স্ট্রেস থেকে যদি মাথার যন্ত্রণা হয় তাহলে খেতে পারেন, বা রাগ হলে অনেক সময় মাথার যন্ত্রণা হয় সেখান থেকে খেতে পারেন, কিন্তু কোনো রকম মাইগ্রেন বা এই ধরনের যে রোগগুলো আছে তার থেকে যে যন্ত্রণাটা হয় সেটা হলে কিন্তু কখনোই খেজুর খাবেন না। আরেকটা সময়ও খেজুর খাবেন না যদি কোনোরকম মানসিক অবসাদ থাকে,
সেই সময় খেজুর খাবেন না, তাহলে কিন্তু রক্তচাপটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু যদি রেগুলার নিয়ম করে একটু খেতে পারেন, তাহলে মানসিক চাপ আসবেই না আপনার জীবনে। এটাই হচ্ছে বিষয়। মন ভালো থাকে, আগেই বলেছি। কিন্তু যদি আপনার কোনো কারণে মানসিক চাপ থাকে, অবসাদ থাকে, সেই সময় ডিপ্রেশন থাকে, সেই সময় কিন্তু খেজুরটা খাবেন না, তাতে আপনার রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। এই সাবধানতাটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা বিষয়ে জানতে, প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণ ভালো রাখতে সঙ্গে রাখুন খেজুর, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার, পছন্দের পরিবার, ভালো লাগার পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার।